Hi everyone, I am Engineer 24. Show you fantastic, important, and informative update stock market news of Dhaka Stock Exchange and Zero Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel. স্টক ইনভেস্টর শিখে পাল ইট ইজ লার্নিং ভিডিও স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ পাবলিক নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছে নাও ফোকাস করবে একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি ইন্টারকোরি ফুয়েলিং স্টেশন লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করো কাজেই সঙ্গে থাকুন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে বলে এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের কোম্পানি ইন্টারকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড এটা পিক করছে নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিটেলস আপডেট ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 10.45 হাসবে 5,270.8 হয়েছে ডিএসসিতে টাকা রাখে 421.95 কোটি টাকা বেশি ডিএসসি ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই বল মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন বুলিঞ্জার ব্যান্ড আবার ব্যান্ডের লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে এবং বুলিঞ্জার ব্যান্ডে বেয়ারিশ মোডে ট্রেড হওয়ায় রেড কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে আছে হিস্টোগ্রাম জিরো লাইনের উপরেই গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে আরএসআই 50-র উপরে আছে নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে 145টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে 184টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে সেই সঙ্গে 67টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মোবাইল যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে পরিবর্তন তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ইসলামী ব্যাংক ইন্ডেক্সকে 2.39 প্লাস করছে এরপর পর্যায়ক্রমে রয়েছে এসিআই আলারা ব্যাংক ফরচুন শুজ বিকন ফার্মা বেক্স ফার্মা অলিম্পিক সিঙ্গার বিডি বেস্ট হোল্ডিং ইন্ট্রাকো যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ইউসিবি ব্যাংক ইন্ডেক্সকে 2.05 মাইনাস করছে এরপর পর্যায়ক্রমে রয়েছে গ্রামীণ ফোন আইএফআইসি ব্যাংক ন্যাশনাল ব্যাংক লিমিটেড পূবালী ব্যাংক এডিয়ান টেলিকম এসআইবিএল সিটি ব্যাংক এবি ব্যাংক মিডল্যান্ড ব্যাংক ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ সপ্তাহের প্রথম কার্য দিবস রোববার প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন আজ কোম্পানিটির 20,70,99,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন এবং তৃতীয় স্থানে উঠে এসেছে রংপুর ডেইরি এছাড়া লেনদেনের শীর্ষ স্থানে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ফ্র্যাঙ্কফুট সিরামিক লাভেলো আইসক্রিম কেডিএস অ্যাক্সেসরিজ রিলায়েন্স ওয়ান দ্য মিউচুয়াল ফান্ড ফুয়াং ফুডস খান ব্রাদার্স ওয়াইম্যাক্স ইলেকট্রন শেয়ারবাজার তালিকাভুক্ত ইন্ট্রাকো রিফুয়েলিং লিমিটেড 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত পরিচালনা বোর্ড সবার সিদ্ধান্ত নিয়েছে তাদের সিএনজি স্টেশন থেকে বিনিয়োগ সরিয়ে নেওয়া হবে সিএনজি স্টেশনটির জমির মালিকানার সঙ্গে লিজ চুক্তির মেয়াদ শেষ হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে এই সিএনজি স্টেশনটি আর পরিচালনা করবে না কোম্পানিটি কোম্পানির পরিচালনা বোর্ড সিদ্ধান্ত নিয়েছে ইন্টারকোরি অটোমোবাইলের বিনিয়োগ ভোলা নন পাইপ গ্যাস লাইন ইউনিটে সরিয়ে নেওয়া হবে ইন্টেকো রিফুয়েলিং স্টেশন 2023 সালের ডিসেম্বরে দেশের গ্যাস সংকট মেটাতে ভোলা থেকে সিএনজি আকারে গ্যাস পরিবহন শুরু করেছিল প্রথম পর্যায়ে দৈনিক 5 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের পর তারা চুক্তির আওতায় দৈনিক 25 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের জন্য চুক্তিবদ্ধ হয়েছিল তবে গত অক্টোবরের মধ্যে বাকি 20 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু করতে না পারায় চুক্তির অবশিষ্ট অংশের কার্যকারিতা এখন নেই যদিও ইন্টারকো রিফুয়েলিং তাদের উৎপাদন বৃদ্ধিতে আগ্রহী এবং গ্যাস সরবরাহের সক্ষমতা বৃদ্ধির জন্য তারা ভোলা নন পাইপ গ্যাস লাইন ইউনিটে বিনিয়োগ নিয়ে যাচ্ছে
এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ইন্টারকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে। শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবে। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজ ফুয়েল এন্ড পাওয়ার সেক্টরের কোম্পানি ইন্টারকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড এটা পিক করছে। ইন্টারকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড ট্রেডিং কোড হলো ইন্টারকো। এই কোম্পানিটি মার্কেটে ক্লোজিং দর ছিল 22 টাকা 80 পয়সা। 52 সপ্তাহের মধ্যে ইন্টারকো রিফুয়েলিং এর সর্বনিম্ন দর ছিল 13 টাকা 50 পয়সা। এই কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর উঠেছিল 47 টাকা 30 পয়সা। এই কোম্পানিটি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 150 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 98.233 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 23.52 কোটি টাকা। ইয়ারিং হলো 30 জুন। লাস্ট এজিএম হেল্ড অন 18th December 2024 ফর দি ইয়ার ইন্ডেড 30 June 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 9,82,32,750টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে 1% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হচ্ছে 0.26, দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে 0.47। প্রাইস আর্নিং রেশিও বেসড অন লেটেস্ট অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2nd March 2025 এ পি রেশিও হয়ে গেছে 25.91। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2020 সালে ইপিএস ছিল 0.55, 21 সালে 0.81, 22 সালে 1.03, 23 সালে 1.29, 2024 সালে ইপিএস হয়েছে 0.88। অর্থাৎ ইন্টারকো রিফুয়েলিং স্টেশন এই কোম্পানিটির ইপিএস এর গ্রোথ দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 2024 সালে একটু বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 12.28, 21 সালে ছিল 12.17, 22 সালে ছিল 12.21, 23 সালে ছিল 12.46 এবং 2024 সালে এনএভি পার শেয়ার হয়েছে 12.39। অর্থাৎ ইন্টারকো রিফুয়েলিং এই কোম্পানিটি এনএভি পার শেয়ারের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে একটু বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 60.743 কোটি টাকা, সেখান থেকে 2024 সালে প্রফিট হয়েছে 8.644 কোটি টাকা। অর্থাৎ ইন্টারকো রিফুয়েলিং এই কোম্পানিটির প্রফিট 2020 সালের তুলনায় 2024 সালে একটু বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড দেখা যাচ্ছে 2024 সালে হয়ে গেছে 0.31। লিস্টিং ইয়ার ইন্টারকো রিফুয়েলিং কোম্পানিটি 2018 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টর কাছে ছিল 30.06%। শেয়ার গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 12.4%। শেয়ার ফরেনের কাছে ছিল 0.04% শেয়ার। শেয়ার পাবলিকের কাছে ছিল 57.5% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 জানুয়ারি 2025 এ পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু বেড়ে হয়ে গেছে 57.91%। সেই সঙ্গে ফরেন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজও বেড়ে হয়ে গেছে 0.08%। কিন্তু ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু কমে হয়ে গেছে 11.95%। ইন্টারকো রিফুয়েলিং স্টেশন এই কোম্পানিটির দেখা যাচ্ছে কোনো শর্ট টার্ম বা লং টার্মের লোন নেয়নি। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হতে লোন না নেওয়াতে এই কোম্পানিটিকে কোনো ইন্টারেস্টও দিতে হবে না লোনের এগেইনস্টে। এটা এই কোম্পানির জন্য একটা পজিটিভ দিক। এখন ইন্টারকো রিফুয়েলিং স্টেশন এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধির দিকে পুনরায় অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড বরাবর বুলিশ মুডে ট্রেড হয় গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডি তে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরের দিকে উঠে যাচ্ছে। হিস্টোগ্রাম ও জিরো লাইনের উপরে গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 50-র উপরে চলে গেছে। বর্তমানে ইন্টারকো রিফুয়েলিং স্টেশন কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রাইস শেয়ার তো হাঁস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক এবং ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন, এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও এবং শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।